হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবির মাহমুদ আছি আপনাদের সাথে এবং আপনারা আছেন অনলাইন স্কুলে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি প্লেলিস্ট শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে কম্পিউটার অ্যালগোরিদমস। তো এটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর একটা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট। তো আমি এই প্লেলিস্টে বিভিন্ন অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব, সেগুলো থিওরিটিক্যালি বোঝানোর চেষ্টা করব, দেন আমরা প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটু জানতে হবে অ্যালগোরিদম বিষয়টা কি। An algorithm is a procedure or formula used for solving a problem. মানে খুবই সিম্পল, এটা একটা ফর্মুলা যেটার সাহায্যে প্রবলেম সলভ করা হয়। তো প্রবলেম বলতে কি প্রবলেম? বিভিন্ন প্রোগ্রামিং প্রবলেম। ফর এক্সাম্পল, এটা একটা অ্যালগোরিদম, দুটি সংখ্যা যোগ করার জন্য এই অ্যালগোরিদমটি লেখা হয়েছে। তো দেখুন, অ্যালগোরিদমে প্রথমে স্টার্ট থাকে, লাস্টে একটা এন্ড বা স্টপ থাকবে। এর মাঝখানে কি করা হয়েছে? ডিক্লেয়ার ভ্যারিয়েবলস নাম 1, কমা এদিকে নাম 2 আছে, কোনো কারণে ছবিটা পুরোপুরি আসেনি, সো নাম 1 কমা নাম 2 হবে। দেন আমরা কি করব? দুটো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে সেগুলো ইনপুট নিব, সো রিড ভ্যালুস নাম 1 এর নাম 2, দেন দুটোটাকে যোগ করে দিব, তারপর যোগফলটাকে ডিসপ্লে করব বা প্রিন্ট করব। তো এভাবেই স্টেপ বাই স্টেপ আমরা প্রবলেম সলভ করার জন্য যা লিখে থাকি ওটাই হচ্ছে অ্যালগোরিদম। হ্যাঁ। এরপরে আমরা একটু দেখি কমপ্লেক্সিটি বিষয়টা কি। অ্যালগোরিদম যেখানে থাকবে সেখানে কিন্তু কমপ্লেক্সিটি টপিকটাও থাকবে। Complexity of an algorithm is a measure of the amount of time and or space. এই ছাগল কি বলে? জানি না বড় মালিক। মানে হচ্ছে কমপ্লেক্সিটি হচ্ছে একটা মেজারমেন্ট। কিসের মেজারমেন্ট? হতে পারে অ্যামাউন্ট অফ টাইম কিংবা স্পেস রিকোয়ার্ড বাই অ্যান অ্যালগোরিদম। একটা অ্যালগোরিদমের জন্য যে সময়টা ব্যয় হচ্ছে কিংবা যে স্পেস প্রয়োজন হচ্ছে সেটার মেজারমেন্টটাই হচ্ছে কমপ্লেক্সিটি। তবে আর কিছু কথা আছে। ফর অ্যান ইনপুট অফ গিভেন সাইজ এন, মানে হচ্ছে যে ইনপুটটা দেওয়া হবে, ধরুন এন একটা ইনপুট, ওই এন ইনপুটকে বেস করে যে অ্যালগোরিদমটা হয়, ওই অ্যালগোরিদমটা কমপ্লিট হতে যে সময়টা লাগে বা যে স্পেসটা লাগে তার মেজারমেন্টটাই হচ্ছে কমপ্লেক্সিটি। তো বিষয়টা খুব একটা সহজ না, একটু কঠিন লাগতে পারে। আমি মিথ্যা কথা বলবো না যে এটা খুবই সহজ, দেখলেই পারবেন, বিষয়টা এরকম না, একটু কঠিন আছে, বাট প্র্যাকটিস করতে হবে, তাহলেই ইজিলি এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তুমি একটা অনেস্ট। আচ্ছা, এখন আমরা একটু দেখি সার্চিং অ্যালগোরিদমস বিষয়টা কি। আমাদের দৈনন্দিন জীবনেই কিন্তু আমরা অনেক কিছুই সার্চ করে থাকি। যেমন ধরেন, আমার বই কোথায় আছে, কলম কোথায় আছে, মোবাইলে চার্জার কোথায় আছে, এরকম কিন্তু আমরা প্রায় সময় ডেইলি কিছু না কিছু খোঁজাখুঁজি করে থাকি। তো একইভাবে এই খোঁজাখুঁজির কাজ কিন্তু কম্পিউটারও করে। যেমন কম্পিউটারে আমরা যখন কোন একটা ফাইল স্টোর করি সেটা নির্দিষ্ট একটা লোকেশনে কিন্তু স্টোর হয়ে যায়। দেন আমরা যখন কম্পিউটার থেকে সেই ফাইলটা খুঁজতে যাই তখন কম্পিউটার কি করে? তার মেমোরির মধ্যে একটা সার্চিং টেকনিক অ্যাপ্লাই করে। ওটা কম্পিউটারের নিজস্ব সার্চিং টেকনিক আছে, সেটা অ্যাপ্লাই করে সে আমাদেরকে কিন্তু ডেটাটা খুঁজে এনে দেয়। ঠিক আছে? সো কম্পিউটারও এই সার্চিং টেকনিকটা ব্যবহার করে। তো আমাদের প্রোগ্রামিং লাইফেও কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই সার্চিং এর জন্য কিছু অ্যালগোরিদমস আছে। সেগুলোর মধ্যে একটা অ্যালগোরিদম আমরা আজকের ক্লাসে দেখব। What if you have to write a program to search a given number in an array? মানে হচ্ছে যদি একটা প্রোগ্রাম লিখতে বলা হয় অ্যারে থেকে একটা নাম্বার সার্চ করে আনার জন্য। আমরা আশা করি সবাই অ্যারে জানি। তো অ্যারে মানে হচ্ছে কি, যেখানে কালেকশন অফ এলিমেন্ট থাকবে, অনেকগুলো এলিমেন্ট থাকবে। তো সেখান থেকে কোনো একটা নাম্বার যদি আপনাকে খুঁজে বের করতে বলা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন? বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই। To search an element in a given array, there are two popular algorithms. দুইটা অ্যালগোরিদম আছে, কি কি? একটা হচ্ছে লিনিয়ার সার্চ আর একটা হচ্ছে বাইনারি সার্চ। দুইটা অ্যালগোরিদম আছে। এর মধ্যে আমরা লিনিয়ার সার্চটা আজকের ক্লাসে দেখব। তো চলুন শুরু করা যাক লিনিয়ার সার্চ। Linear search is a very basic and simple search algorithm. In linear search, we search an element or value in a given array by traversing the array. এই traversing কথাটা মনে রাখবেন। এটা মানে হচ্ছে কি, অ্যারের মধ্যে ঘুরে ঘুরে আমরা ওই ভ্যালুটা সার্চ করে দেখব। From the starting till the desired element or value is found. মানে হচ্ছে একটা অ্যারে আছে, অ্যারেতে মনে করেন 10টা এলিমেন্ট আছে। সো একদম স্টার্টিং থেকে শুরু করে প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে আমরা চেক করে করে দেখব যে আমাদের নির্দিষ্ট যে ভ্যালুটা আছে সেটা খুঁজে পাওয়া যায় কিনা, মানে ওই অ্যারেতে আছে কিনা সেটা চেক করে আমরা দেখব। এটাই হচ্ছে কি লিনিয়ার সার্চ অ্যালগোরিদম।
It compares the elements to be searched with all the elements present in the array. যতগুলো এলিমেন্ট আছে অ্যারেতে সবার সাথে চেক করে করে সে খুঁজে খুঁজে দেখবে। When the element is matched successfully, যখনই সে খুঁজে পাবে, it returns the index of the element in the array. সে ওই ভ্যালুর ইন্ডেক্সটা রিটার্ন করে দিবে, মানে কোন পজিশনে ভ্যালুটা আছে সেটা রিটার্ন করে দিবে, আর না হলে সে -1 রিটার্ন করবে। সো আমরা বুঝবো যদি -1 রিটার্ন হয়ে আসে তার মানে ওই অ্যারেতে এলিমেন্টটা খুঁজে পাওয়া যায়নি, আর যদি খুঁজে পাওয়া যায় তাহলে কোন পজিশনে আছে সেটা রিটার্ন করে দিবে। এইটা তো পরিষ্কার বুঝলাম। লিনিয়ার সার্চ ইজ অ্যাপ্লাইড অন আনসর্টেড অর আনঅর্ডার্ড লিস্ট, মানে অ্যারেটা যদি আনসর্টেড অবস্থায় থাকে, সর্টিং করা না থাকে, মানে ছোট বড় সাজানো না থাকে, সেক্ষেত্রে আমরা লিনিয়ার সার্চটাকে ব্যবহার করতে পারি। এইটা তো পরিষ্কার বুঝলাম, না বুঝেনের কি আছে, কঠিন কথা তো একটা বলতে পারেন নাই। এখন লিনিয়ার সার্চের ফিচারসটা কি? It is used for unsorted and unordered small list or element. অবশ্যই লিস্টটা কিন্তু ছোট হতে হবে, কারণ যদি আপনার অ্যারের মধ্যে 1 লক্ষ ডেটা থাকে সেক্ষেত্রে আপনাকে একটা এলিমেন্ট খুঁজতে গেলে কিন্তু 1 লক্ষ বার সেটাকে খুঁজতে হবে, কারণ 1 লক্ষ এলিমেন্ট আছে, সবার সাথে ম্যাচ করে করে দেখতে হবে। তো দেখা গেল আপনার এলিমেন্টটা সবার শেষে, তার মানে কিন্তু আপনাকে 1 লক্ষ বার সবগুলো এলিমেন্ট ধরে 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 চেক করতে হবে। সো এত বড় যদি হয়ে যায় অ্যারেটা, সেক্ষেত্রে কিন্তু আর আমরা লিনিয়ার সার্চে ব্যবহার করতে পারবো না। কেন? কমপ্লেক্সিটি অনেক বেড়ে যাবে, কারণ আপনার সময় বেশি লাগবে, স্পেস বেশি লাগবে, ঠিক আছে? সো সেক্ষেত্রে কিন্তু লিনিয়ার সার্চ আর অ্যাপ্লিকেবল হবে না, এটা শুধুমাত্র স্মল লিস্ট অফ এলিমেন্টস এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। It has a time complexity of O of n, which means the time is linearly dependent on the number of elements. যেটা আমি এই মাত্র বললাম যে O of n মানে কি, যতগুলো এলিমেন্ট থাকবে টাইমটাও কিন্তু আমার ততটুকুই লাগবে, কারণ আমরা জানি না কোন পজিশনে এলিমেন্টটা আছে, হতে পারে সেটা সবার লাস্টে আছে, তাহলে আমার প্রত্যেকটা এলিমেন্ট ধরে 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 চেক করতে হবে। সো এটার কমপ্লেক্সিটি হচ্ছে O of n, which is not bad but not that good too. It has a very simple implementation. এটার ইমপ্লিমেন্টেশনটা খুবই সহজ, বলাই আছে লিনিয়ার। সো লিনিয়ার দিকে আপনি বুঝতে পারছেন। ওকে, এবার আমরা অ্যালগরিদমটাতে আসি। অ্যালগরিদমটা কিরকম লিখতে হবে একটু দেখেন। প্রথমে ট্রাভার্স দ্য অ্যারে ইউজিং এ ফর লুপ, আমাদেরকে ফর লুপ চালিয়ে একটা অ্যারের মধ্যে আমাদের ঘুরতে হবে, ট্রাভার্স করতে হবে, ঘুরে ঘুরে চেক করবো আর কি। দেন ইন এভরি আইটারেশন কম্পেয়ার দ্য টার্গেট ভ্যালু উইথ দ্য কারেন্ট ভ্যালু অফ দ্য অ্যারে, মানে প্রত্যেকবার যখন একবার করে লুপ ঘুরবে আইটারেশন হবে, প্রত্যেকবার লুপ যখন ঘুরবে আমরা টার্গেট ভ্যালুর সাথে, মানে আমরা যেটা সার্চ করছি ওটার সাথে আমাদের অ্যারের প্রত্যেকটা ভ্যালুর সাথে চেক করব। ইফ দ্য ভ্যালুস ম্যাচ, রিটার্ন দ্য কারেন্ট ইন্ডেক্স অফ দ্য অ্যারে। যদি ম্যাচ আমরা পেয়ে যাই, যেই পজিশনে পেয়েছি, যেই ইন্ডেক্সটা আছে সেটাকে আমরা রিটার্ন করে দিব। আর যদি না পাই সেক্ষেত্রে আমরা কি করব, নেক্সট অ্যারে এলিমেন্টের কাছে যাব। মানে ধরুন প্রথমটাতে পেলাম না, তাহলে আমরা পরেরটাতে গিয়ে চেক করব, তারপরটাতে না পেলে তারপরেরটাতে যাব, এভাবে আমরা ঘুরতে থাকবো, প্রত্যেকবার আইটারেশনে আমরা এভাবে চেক করতে থাকবো। ইফ নো ম্যাচ ইজ ফাউন্ড দেন রিটার্ন -1। যদি কোনো এলিমেন্টের সাথেই না মিলে আমরা -1 রিটার্ন করে দিব। খুবই সিম্পল একটা অ্যালগরিদম কিন্তু। তো আশা করছি থিওরিটিক্যাল যে কনসেপ্টটা সেটা আপনাদের মোটামুটি 100% না হলেও 70 to 80% কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। চলুন আমরা এবার ইমপ্লিমেন্টেশনটা দেখে ফেলি। ওকে, আমরা কোড ব্লকসে চলে এসেছি। আপনি চাইলে এই ইমপ্লিমেন্টেশনটা C++ এর জন্য করতে পারেন, সি দিয়েও করতে পারেন, আবার জাভা দিয়েও করতে পারেন, পাইথন দিয়ে করতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে করতে পারেন, ইটস আপ টু ইউ। আমি সি প্রোগ্রামিং ইউজ করেই দেখাচ্ছি। তো আমরা একটা মেইন ফাংশন নিয়ে নিলাম, কারণ আমরা জানি আমাদের মেইন ফাংশন তো লাগবে, এই প্রোগ্রামে মেইন ছাড়া তো কাজ হবে না। পাশাপাশি আমরা এবার একটা সার্চ করার জন্য ফাংশন নিয়ে ফেলি, যেহেতু একটা রিটার্ন করতে হবে, সো রিটার্ন টাইপ হবে ইন্টিজার। আমি এখানে লিখলাম লিনিয়ার সার্চ, নাম দিয়ে দিলাম। তো এই ফাংশনে প্যারামিটার কি কি হবে, প্রথমত আমার অ্যারেটা থাকবে। সো আমি একটা অ্যারে দিয়ে দিই, ধরেন নাম একটা অ্যারে, সেখানে আমাদের টার্গেট ভ্যালুটা থাকবে। সো টার্গেট দিয়ে দিলাম, এবং আমাকে এখানে অ্যারের সাইজটাকেও পাস করতে হবে, কারণ আমার লুপটা কতবার চলবে সেটা কিন্তু অ্যারের সাইজের উপরে ডিপেন্ড করে। সো আমার সাইজটাকেও লাগবে, আমি সাইজ এভাবে দিতে পারি, কোনো সমস্যা নাই। অর্থবোধক নাম দিবেন, তাহলে আপনি পরে যখন দেখবেন তখন নিজেই বুঝতে পারবেন যে কোনটা কেন ইউজ করা হচ্ছে। তাহলে আমরা ফাংশনটাকে ডিক্লেয়ার করে ফেললাম, আমরা ডিফাইনও করে ফেলি। পুরো জিনিসটা কপি করে উইদাউট সেমিকোলন মেইনের নিচে এসে
এটাকে আমরা ফাংশনের বডিটাকে লিখে ফেললাম। তো মেইনের মধ্যে এসে প্রথমে আমরা একটু ঠিক করি আমরা ভ্যারিয়েবল কি কি নিতে পারি। আমাদের একটা অ্যারে লাগবে, একটা টার্গেট ভ্যালু লাগবে, একটা সাইজ লাগবে এবং একটা আই লাগবে। ওই যে লুপ চালাতে হবে না, সো একটা আই লাগবে এবং আমাদের রেজাল্ট রাখার জন্য একটা ভ্যারিয়েবল লাগবে। তো প্রথমে আমরা একটা অ্যারে নিয়ে ফেলি, সাইজ দিলাম ধরেন 100, ইচ্ছা মতো আপনি দিবেন, কোনো সমস্যা নাই। দেন আমরা দিলাম সাইজ এবং আমরা এরপরে দিলাম হচ্ছে টার্গেট যে ভ্যালুটা আছে সেটা। তারপরে আমাদের একটা আই লাগবে এবং আমরা একটা ইন্ডেক্স রাখতে পারি। এই ইন্ডেক্স কোনটা, মানে যেখানে আমাদের ভ্যালুটা এসে স্টোর হবে। আমরা যে কল করব একটা রেজাল্ট রিটার্ন করবে না, সেটা আমরা এই ইন্ডেক্সের মধ্যে রেখে দিব, যেহেতু আমরা ইন্ডেক্স বের করব। ওকে, তো আসুন প্রথমে আমরা সাইজটাকে ইনপুট নিব। তো সাইজ ইনপুট নেওয়ার আগে আমরা একটু বলে দিই ইউজারকে, যাতে সে দেখলে বুঝে যে তার কি ইনপুট দিতে হবে। আমরা বলে দিলাম ওকে। এরপরে এবার আমরা বলে দিব ইউজারকে যে সাইজ তো হলো, এবার তুমি অ্যারে ইনপুট দাও। সো এন্টার দা এলিমেন্টস অফ অ্যারে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমরা অ্যারে নিয়ে কাজ করব, আমাদের ফর লুপ তো অবশ্যই রাখবে। সো i is equal to 0 থেকে আমরা বলতে পারি i less than সাইজ পর্যন্ত। ঠিক আছে, একদম সাইজ করে দিব এখন। ঠিক আছে, %d, আর এই পাশে এসে আমরা বললাম ampersand নাম অফ i। তাহলে যতবার লুপ চলবে i এর মানটাও চেঞ্জ হবে এবং আমরা নতুন নতুন ইনপুট গুলো নিয়ে ফেলতে পারবো। সো ইনপুট নিলাম, অ্যারেতে ইনপুট নেওয়ার পরে এবার আমাদের টার্গেট ভ্যালুটা দরকার। তো আমি এই 2 লাইন কপি করি, কপি অবশ্যই করবেন আপনারা, বাট বুঝতে হবে যে কপিটা কেন করছি এবং কি আমাদের উদ্দেশ্য। এখানে বলে দিলাম এন্টার দা টার্গেট ভ্যালু, এভাবে বলে দিলাম। একটু এখানে আপনারা কলম দিতে পারেন, তাহলে দেখতে আর একটু সুন্দর দেখায় আর কি। ওকে, সো এটা হবে কি টার্গেট। সো আমাদের ইনপুট নেওয়া শেষ, এবার আমরা কল করব ফাংশনকে, রাইট? তো ফাংশন কল করার জন্য কি করতে হয়? বলবো না, বলো। বলবো না। আপনাকে যখন কেউ ডাকে আপনার নাম ধরে ডাকে, রাইট? তাহলে আমরা ফাংশনকেও তার নাম ধরেই ডাকবো। এটা হচ্ছে ফাংশনের নাম, কপি পেস্ট করে দিবেন, তাহলে ভুল হওয়ার পসিবিলিটি কম থাকে। এখানে এসে কল করবেন কি কি, দেখেন এখানে বলা আছে আপনার কি কি প্যারামিটার লাগবে। আমাদের প্রথমে অ্যারেই লাগবে। তো অ্যারে আমরা কেমনে কল করি? শুধুমাত্র তার নামটা দিয়ে দিলে হয়ে যায়, ইন্ডেক্স কিন্তু দিতে হয় না। ঠিক আছে, তারপর আমাদের টার্গেট ভ্যালু লাগবে, তো টার্গেট। দেন আমাদের কি লাগবে? সাইজটা লাগবে। ঠিক আছে, তাহলে নেম, তার দেন হচ্ছে টার্গেট, দেন হচ্ছে সাইজ। তো নেম মানে কোনটা? ওই যে নামটা আর কি। এখন এগুলো কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে, কারণ কম্পাইলার যখন কল করবে সে কিন্তু নামকে এনে এই নামের মধ্যে বসিয়ে দিবে, দেন টার্গেটকে এনে এই টার্গেটে বসিয়ে দিবে, সাইজকে এনে এই সাইজে বসিয়ে দিবে। ঠিক আছে, এগুলোর নাম আপনি ভিন্ন ভিন্ন দেন, কোনো সমস্যা নাই, বাট কল যখন করবেন সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। আপনি যদি সাইজটাকে টার্গেটের আগে লিখতে চান, দেন এখানেও সাইজটাকে টার্গেটের আগেই লিখবেন। ঠিক আছে, এখানেও সাইজটাকে টার্গেটের আগেই লিখবেন, এটা কিন্তু একটু মনে রাখবেন বিষয়টা। এবার আসেন আমরা যখন কল করব ভ্যালুগুলো তো নিয়ে আসলো। ঠিক আছে, সো ভ্যালু যখন নিয়ে আসবে, আসার পরে কি অবস্থা হবে? আমরা এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি i, লুপ চালিয়ে আমাদের সার্চ করতে হবে, রাইট? আমাদের অ্যালগরিদমে কি ছিল? ট্রাভার্স করতে বলা হচ্ছিল। তো আমরা এই লুপটাকেই রাখবো। কেন? কারণ আপনার অ্যারেতে এলিমেন্ট নেয়ার সময় আমরা কিন্তু এই লুপটা ইউজ করেছি 0 থেকে সাইজের আগ পর্যন্ত। তো আমরা যখন অ্যারের মধ্যে ঘুরবো আমাদেরকে এই সাইজের আগ পর্যন্তই ঘুরতে হবে, এর বেশি ঘুরলে কিন্তু হবে না আর কি। তাই আমরা ওটাই কপি পেস্ট করে দিই। দেন আমাদের একটা কথা বলা ছিল কি, যদি আমাদের যে টার্গেট ভ্যালুটা আছে ওটা ইকুয়াল হয়ে যায় কি নাম অফ আই, মানে আই এর মান যখন 0, এখানে 0, তাহলে 0তম পজিশনে যে ভ্যালুটা আছে তার সাথে টার্গেটকে আমরা ইকুয়াল করে দেখবো। দেন i প্লাস প্লাস কি করবে? টুক করে i এর মানটাকে 1 বাড়িয়ে দিবে, তাহলে তখন কি হয়ে যাবে? নাম অফ 1। তাহলে নাম অফ 1 মানে কি? 1তম পজিশনে কে আছে তার সাথে আমরা চেক করব। এভাবে লুপটা ঘুরতে থাকবে এবং প্রত্যেকটা আইটারেশনে টার্গেট ভ্যালুর সাথে ম্যাচ করে করে দেখবে। দেন যদি কোনো কারণে ইকুয়াল হয়ে যায়, দেন আমরা রিটার্ন করবো কাকে? ইন্ডেক্সটাকে, মানে কোন ইন্ডেক্সে আমরা ভ্যালুটাকে খুঁজে পেলাম সেই ইন্ডেক্সটাকে আমরা পাঠিয়ে দিব। আর যদি খুঁজে না পাওয়া যায়, ফরের বাহিরে এসে আমরা রিটার্ন করবো -1 কে। দেখেন ফরের বাহিরে কেন? কারণ ফরের ভিতরে তো এটা লুপ চলবে, প্রত্যেক আইটারেশনে আমরা কিন্তু এটা চেক করব। যদি ইফ কোনো সময় ট্রু হয়ে যায়, মানে ভ্যালু খুঁজে পাওয়া যায়, দেন রিটার্ন করবে ইন্ডেক্সটাকে। ফর থেকে বের কখন হবে? যদি কখনোই ইফটা কাজ না করে, দেন ফর লুপ থেকে তাকে এক সময় বের হতেই হবে, কারণ আমাদের কন্ডিশন আছে সাইজের আগ পর্যন্ত। তো সাইজের
লুপের মধ্যে সে চেক করবে, সবগুলো চেক করবে, চেক করে 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 যদি না পায় দেন ফর লুপ থেকে বের হয়ে আসবে, বের হয়ে রিটার্ন করবে -1 কে। তো -1 থেকে আমরা বুঝে যাব যে নিশ্চয়ই কোনো কিছু পাওয়া যায়নি। এখন রিটার্ন যে করবে তাকে রিসিভ করবে কে? এখানে খেয়াল করেন, যখন আমরা ফাংশনকে কল করছিলাম আমাদেরকে এইভাবে কল করতে হবে, ঠিক আছে? এটা আমি তখন দেখাইনি বোঝার জন্য। এখন দেখেন, যখন আমরা রিটার্ন করব সেই রিটার্ন ভ্যালুটা ইন্ডেক্সে এসে ঢুকবে, তাই আমরা ইন্ডেক্স ইজ ইকুয়াল টু ফাংশনের কলটা করতে হবে এবং এখানে একটা সেমিকোলন দিতে হবে, ঠিক আছে? তো এই ভুলগুলো আপনি প্রথমবার করবেন না, অবশ্যই আমারটা দেখে হলো শিখে শুদ্ধভাবে করবেন আর কি। আর ভুল করলেও সমস্যা নেই, ভুল থেকে আপনি আরো ভালো শিখতে পারবেন। তো ইন্ডেক্স যেটা আছে সেটা যদি ইকুয়াল ইকুয়াল -1 হয়ে যায় তাহলে আমরা শিওর যে তার মধ্যে কোনো কিছুই নাই, কারণ -1 তখনই আসবে যদি অ্যারেতে ইন্ডেক্সের মধ্যে প্রত্যেকটা ইন্ডেক্স চেক করে করে ভ্যালুটা খুঁজে না পাই। তো আমরা লিখে দিই ভ্যালু নট ফাউন্ড। এলস যদি -1 না হয় তখন আমরা শিওর যে ভ্যালু খুঁজে পাওয়া গেছে, এবং তখন আমরা বলে দিব ভ্যালু ফাউন্ড এট %d। এখানে আমরা ইন্ডেক্সটাকে দিয়ে দিব। তাহলে ইন্ডেক্সের যে মানটা হবে, ধরেন 0তম ইন্ডেক্সে খুঁজে পাওয়া গেছে, তাহলে এখানে বলবে ভ্যালু ফাউন্ড এট 0। আর যদি 1 পাওয়া যায়, মানে 1তম পজিশনে পাওয়া যায়, সো বলবে ভ্যালু ফাউন্ড এট 1। এখানে আমরা বলে দিই যে ভ্যালু ফাউন্ড এট ইন্ডেক্স, দেন এই ভ্যালুটা এখানে শো করবে, ঠিক আছে? তো সব ঠিকঠাক থাকলে প্রোগ্রামটা রান হওয়ার কথা। আমরা একটু রান করে দেখি। ওকে, হিয়ার উই গো। সো প্লিজ এন্টার দ্য সাইজ অফ অ্যারে। তো আমি ইউজার, ধরেন আমি একটা ইউজার, আমি এখন প্রোগ্রামটা রান করলাম, আমাকে কি করতে হবে? সাইজ দিতে হবে। ওকে, আমি দিলাম 5। এবার আমাকে বললো এন্টার দ্য এলিমেন্টস অফ অ্যারে। সো যেহেতু আমি সাইজ দিয়েছি 5, এলিমেন্টস হবে 5টা, 10, 20। ওকে, দেন এবার টার্গেট ভ্যালুটা দাও। টার্গেট ভ্যালু হচ্ছে আমার 30 দরকার। ধরেন এটা একটা প্রোগ্রাম যেখানে আমাদের কিছু বয়স দেওয়া আছে, এখান থেকে আমার যার বয়স 30 তাকে প্রয়োজন। সো আমি দিলাম 30। ভ্যালু ফাউন্ড এট ইন্ডেক্স 2। খেয়াল করেন, 10 হচ্ছে 0তম ইন্ডেক্সে, 20 হচ্ছে 1তম ইন্ডেক্সে, 30 হচ্ছে 2তম ইন্ডেক্সে। সো আপনাকে দেখাচ্ছে ভ্যালু ফাউন্ড এট ইন্ডেক্স 2। ভেরি সিম্পল। ওকে, আমরা এবার যদি এরকম একটা ভ্যালু দিই যেটা আমাদের অ্যারেতে নাই আর কি, আবার 5 দিলাম, দেন 10, 90, 45, ইচ্ছা মতো 5টা ভ্যালু দিয়ে দিলাম। এখন যদি আমরা বলি যে যার বয়স 50 আমার তাকে দরকার, 50 বছরের একজনকে আমার দরকার, সো সে কি বলবে? ভ্যালু নট ফাউন্ড। এটা কেন বলছে? কারণ অ্যারেতে যখন সে খুঁজে পায়নি সে -1 রিটার্ন করে দিয়েছে, এবং আমরা এখানে কি বলেছি যে যদি ইন্ডেক্স ইকুয়াল ইকুয়াল -1 হয় তখন আমরা বলবো ভ্যালু নট ফাউন্ড। তো খেয়াল করে দেখেন, এটা খুবই সিম্পল একটা প্রোগ্রাম। আপনাকে ফাংশন সম্বন্ধে কিঞ্চিত ধারণা থাকতে হবে, তাহলে আপনি এটা ভালোভাবে ক্যাচ করতে পারবেন। তো আমার সাজেশন হচ্ছে আপনি যখন অ্যালগোরিদম শিখতে আসবেন আপনি ফাংশনটা একটু শিখে আসেন। ফাংশনটা হালকা বেসিক জানা থাকলেও আপনার কোনো সমস্যা হবে না, আপনি এগুলো খুব ভালোভাবে ক্যাচ করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন কিছু না বুঝলে, আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি আজকের জন্য। যান। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।